আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ ইনকোর্স পরীক্ষার রেজাল্ট কবে দিবে। দেন আলোচনায় থাকবে ইনকোর্সের মার্কস কখন বোর্ডে প্রেরণ করা হবে এবং সবশেষে আলোচনায় থাকবে খাতা কি ঠিকভাবে দেখা হয়। শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো। আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হবে। প্রথমবারের মতো যদি জানোবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না এবং ভিডিওগুলো সত্যিই তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো বিস্তারিত আলোচনা করি। তো আমরা শুরুতে আলোচনা করব যে ইনকোর্সের রেজাল্ট কখন প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এই রেজাল্টটা অন্যান্য পরীক্ষার মতো প্রকাশ করা হয় না। অর্থাৎ কোনো কর্তৃপক্ষ মানে কলেজ কর্তৃপক্ষ যদি চায় তাদের ইচ্ছে মতো এই রেজাল্টটা স্টুডেন্টদেরকে জানাতে পারে, বাট অফিসিয়ালি এই রেজাল্টটা প্রকাশ করার নিয়ম নাই। তাহলে প্রথম প্রশ্নের উত্তর ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো যে এই রেজাল্টটা কখনো প্রকাশই হয় না। ওকে, তবে তোমরা স্বউদ্যোগে ওই কলেজের টিচারের থেকে, ওই সাবজেক্ট যে টিচার পাই ওই টিচারের থেকে তোমার রেজাল্টটা তুমি জেনে নিতে পারো যদি টিচার জানাতে চায়। বাট অধিকাংশ কলেজেই টিচাররা কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করে না। যাই হোক, ২ নম্বরে আলোচনা করি যে ইনকোর্সের মার্কস কখন বোর্ডে প্রেরণ করা হয়। দেখো এই নোটিশে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। আরেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরি যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা কিন্তু আগামী এপ্রিল মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল তারিখ পর্যন্ত চলবে। দেখো নোটিশে বলা হচ্ছে ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করে বা নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অর্থাৎ ইনকোর্সের নাম্বার আগে কি করা হতো, আগের নিয়মে ওই যখন ফর্ম ফিল আপ করা হতো তখন এই ইনকোর্সের নাম্বারটা বিশ্ববিদ্যালয়ে সেন্ড করা হতো। কিন্তু নতুন নিয়মে ফর্ম ফিল আপের আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন একটা সফটওয়্যারের লিঙ্ক কলেজ কর্তৃপক্ষকে দিয়ে দিবে। সেখান থেকে রোল মানে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টকে নির্ধারিত যে ইনকোর্সের নাম্বার স্টুডেন্টরা পেয়েছে সেটা কিন্তু তাদেরকে প্রেরণ করতে হবে। যেসব স্টুডেন্টদের ইনকোর্সের নাম্বার সেই সাইটে আপলোড করা হবে না বা মার্কস এন্ট্রি করা হবে না, তারা কিন্তু কোনোভাবেই ফর্ম ফিল আপের আবেদন করতে পারবে না। মানে কি, ওই ওয়েবসাইটেই তাদের ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা আসবেই না। কাজেই অবশ্যই একটা স্টুডেন্টকে ইনকোর্সের পরীক্ষা দিতে হবে এবং ইনকোর্সের মার্কস যেন ঠিকঠাকভাবে কলেজ কর্তৃপক্ষ প্রেরণ করে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। একই সাথে শুধু ইনকোর্স নয়, ইনকোর্সের পাশাপাশি যে উপস্থিতির উপর নির্ভর করে যে মার্কস দেওয়া হয়, তারপরে অ্যাসাইনমেন্টের উপর যে মার্কস দেওয়া হয়, সেই মার্কটাও কিন্তু অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে ওই সাইটে এন্ট্রি করতে হবে। যদি না করে তাহলে ওই স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী কলেজে ক্লাস করে না। তারা কি তাহলে পরীক্ষা আ দিতে পারবে না? মানে ফর্ম ফিল আপ না করলে তো পরীক্ষা দিতে পারবে না, তাই না? তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে না? সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা একটা ভিডিও আপলোড করব। আশা করছি সেই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। তাহলে ইনকোর্সের মার্ক কখন বোর্ডে প্রেরণ করা হয়? ফর্ম ফিল আপের পূর্বেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন নোটিশ দিবে তখন এই ইনকোর্সের মার্কসটা বোর্ডে প্রেরণ করতে হবে। এখন আসি খাতা ঠিকভাবে দেখা হয় কিনা। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের নিয়মে খাতা আসলে ঠিকভাবে যাচাই করা হতো না। কারণ সেইরকম ইনকোর্সের উপর কোনো মনিটরিং ছিল না। জাস্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষাগুলো গ্রহণ করে খাতা বান্ডিল বেঁধে আ ওদের অফিস রুমে ফেলায় রাখতো। ১ বছর পরে খাতাগুলা বিক্রি করে দিত। কিন্তু সেই নিয়মে পরিবর্তন এসেছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে একটা ইনকোর্স মনিটরিং সেল এই নামে একটা সেল গঠন করে দিয়েছে। যে সেলের কাজ হচ্ছে প্রত্যেকটা কলেজ ঠিকভাবে ইনকোর্স পরীক্ষাগুলো গ্রহণ করছে কিনা, খাতাগুলো ঠিকভাবে যাচাই করা হচ্ছে কিনা এই বিষয়গুলা কিন্তু তারা দেখে। ঠিক আছে? এবং সেই নিয়ম অনুযায়ী এই যে নোটিশে দেখো বলা হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টের খাতা ঠিকভাবে যাচাই করার পরে একেবারে খাতাগুলো কি সিলগালা খামবন্দি করে বোর্ডে প্রেরণ করতে হবে। আঞ্চলিক শাখাগুলাতে জমা দিতে হবে। তার মানে কি? কারো খাতা যদি ঠিকভাবে না যাচাই করা হয়, তাহলে কিন্তু সেটা তারা পরবর্তীতে ধরা পড়বে। এই যে ২ টি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক, পৃথক প্যাকেট করে একই সঙ্গে পাঠাতে হবে। অর্থাৎ খাতাগুলো এখন ঠিকভাবে যাচাই হয়। অর্থাৎ হযবরল তুমি যদি ইনকোর্সের পরীক্ষায় লিখে দিয়ে আসো, তোমার মার্কসও কিন্তু ঠিক সেরকমই হবে। তো এজন্য ইনকোর্স পরীক্ষাটাকে অনেক তোমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইনকোর্সে ২০ মার্ক থাকে। কিন্তু এই ২০ মার্কটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ২০ মার্কের সাথে তোমার পরীক্ষায় অংশগ্রহণ করা আর বিষয়টা কিন্তু জড়িত। ঠিক আছে? আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, ইনকোর্সের প্রস্তুতি তোমরা কিভাবে নিবে এবং ইনকোর্সের জন্য কিভাবে পড়তে হবে, একই সাথে ফাইনাল এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, এই সংক্রান্ত আমাদের ইতিমধ্যে কিন্তু কোর্স চালু হয়েছে। অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা ক্লাস করছে। আর আমাদের নোটসগুলাও প্রত্যেকটা সাবজেক্টের
হ্যাঁ? কোথা থেকে শুরু করব, কি করব না করব এইটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট কনফিউশন এর মধ্যে পড়েছে। তো তোমাদের কনফিউশন গুলো দূর করার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের একবারে শর্ট নোট রেডি করে ফেলেছি। এই শর্ট নোটগুলা একবারে গোছানো একটা প্রস্তুতি নিতে তোমাকে অনেকটাই সহযোগিতা করবে। ঠিক আছে? যদি চাও আমাদের সাথে যুক্ত হতে পারো। স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া Facebook আইডির লিংক দেওয়া আছে, WhatsApp নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে। ওকে? টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে। সেখানে থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সের ব্যাপারে বিস্তারিত জেনে আমাদের সাথে যুক্ত হতে পারো। আশা করছি কম সময়ে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতির জন্য আমাদের এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? যুক্ত হও আমাদের পরিবারে। দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।